আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকেই ডিবিসি নিউজ দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি ক্যাবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকি। আমাদের আজকের বিষয় সালাতুত তারাবির গুরুত্ব। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ প্রফেসর আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহর মেহেরবানি, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। শেখ, একদম শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে রমজানের একদম শুরুতে আমরা দেখি যে মুসল্লি ভর্তি মসজিদ, এরপরে আস্তে আস্তে ৩-৪ দিন পর থেকেই মুসল্লি কমতে থাকে, এরপরে পুরো মাস মসজিদ খালি। আবার যখন ২৭ রমজান চলে আসে, কদরের রজনী চলে আসে, তখন দেখি আবার মসজিদ ভরে যায়। তারাবির সালাতের আসলে গুরুত্ব কতটুকু? অনেক ধন্যবাদ। এই জীবন ঘনিষ্ঠ আর মানুষের জানার কিউরিসিটি যেই জিনিসটাকে কেন্দ্র করে সেটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ ওয়া বা'দ। يقول النبي صلى الله عليه وسلم فيما رواه الإمامان البخاري ومسلم رضي الله عنهما في صحيحيهما عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যেমন ভাবে মান সামা রমাদানে রয়েছে, সেভাবে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান রয়েছে। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, ইহতিসাব মানে প্রতিদান পাওয়ার ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস রেখে সে কিয়ামুল লাইল করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো এখানে এটা অনেক ভালোভাবে বুঝার বিষয় রয়েছে। এখানে আপনি রমাদান মাসে যদি রাতের বেলা দাঁড়িয়ে একটা সময় আপনি আল্লাহর কাছে ইবাদত করে পার করেন, এর দ্বারা পূর্বের জীবনের সকল গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এখানে যদি কোনো ঋণ খেলাপিকে বলা হয় যে আপনার জীবনে যে 22,000 কোটি বা 10,000 কোটি টাকার ঋণ রয়েছে, আপনি ঋণ খেলাপি সাব্যস্ত হয়েছেন, আপনার এই ঋণটা ক্ষমা করে দেওয়া হবে। এটাকে কিভাবে নেবেন? এটাকে যেভাবে উনি নেবেন, এর চাইতে 1000 গুণ বেশি গুরুত্বে নিতে হবে যখন বলা হয় যে আপনার পূর্বের জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে এই তারাবির নামাজের ফজিলত। তারাবির নামাজ নিয়ে সহিহ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাদানে তারাবির নামাজ আদায় করছিলেন। যখন দেখলেন যে সাহাবায়ে কেরামকে নিয়ে এটা নিয়মিত পালন করতে থাকলে তখন এই নামাজ আল্লাহ তাআলা পছন্দ করে তার উপর ওয়াজিব করে দিতে পারেন, তখন উম্মতের উপরে সেটা কষ্টসাধ্য হয়ে যাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জামাতে তারাবির নামাজ পড়েন নাই। পরবর্তীতে বিভিন্ন রিওয়ায়াতের দ্বারা প্রমাণিত হয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে এই প্রথা চালু করেছেন। তারাবির নামাজ যেভাবেই চালু হয়েছে বা যেভাবে চলে আসছে, কিন্তু এর ফজিলত সম্পর্কে যে সহিহ হাদিস রয়েছে, সেই সহিহ হাদিসের দ্বারা বোঝা যায় যে তারাবির নামাজটা মানুষের জীবনকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহ তাআলার কাছে নৈকট্য অর্জন করার জন্য আর নিজের জীবন থেকে কালিমা মোচনের জন্য একটি শক্তিশালী ব্যবস্থা হচ্ছে তারাবিহের সালাত। কোরআনে কারিমের সাথে আপনার সম্পর্ককে নবায়ন করার জন্য, সুদৃঢ় করার জন্য তারাবি সালাতের কোনো বিকল্প নেই। কারণ আপনি দেখেন, আমরা সারা বছর এই কাজকর্মের এই আন্দোলনের মধ্যে আমরা থাকি, কোরআনের সাথে আমাদের আর দেখা সাক্ষাৎ হয় না। কোরআনের সাথে সাক্ষাতের একটা ভালো ব্যবস্থা হচ্ছে তারাবিহের সালাত। সেখানে আমাদের দেশে আমাদের প্রচলিত সিস্টেম অনুযায়ী তারাবিহের মধ্যে কোরআনের খতম করা হয়। কোনো কোনো জায়গায় কোনো কোনো মসজিদে এক রমাদানের মধ্যে 3-4 বার খতমও করা হয়, যে কিয়ামুল লাইলের মধ্যে খতম করা হয়, তাহাজ্জুদের মধ্যে খতম করা হয়, ইত্যাদি বিভিন্নভাবে খতম করা হয়। তো এখানে কোরআনের সাথে নিজের সম্পর্কটাকে নবায়ন কোরআনকে হৃদয়ঙ্গম করার একটা ভালো ব্যবস্থা হচ্ছে
তারাবিহের সলাত। সুতরাং তারাবির সলাত আমাদের জনজীবনে মুসলমানদের আত্মার উন্নতির জন্য, মুসলমানদের আখলাককে পরিশোধিত করার জন্য একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কষ্টি পাথর, একটি ভালো ব্যবস্থা, একটি হসপিটালিটি। আল্লাহ তাআলা এই তারাবিহকে আমরা সুন্দরভাবে যেন পালন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। খুবই দারুণ আলোচনা আপনি আমাদেরকে উপহার দিলেন। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ডিবিসি নিউজের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকে আমরা সালাতুত তারাবির গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন অধ্যাপক আব্দুল মতিন আজহারি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমিন। উস্তাজ, আমরা জানতে চাই যে সালাতুত তারাবি পড়ার জন্য তো আমরা পুরুষেরা প্রতিযোগিতা করি, নিজেদের সন্তানদেরকে নিয়ে মসজিদে যাই। নারীরা আসলে সালাতুত তারাবি কি মসজিদে গিয়ে পড়বে না? যেখানে সুযোগ আছে সেখানেও কি যাবে না, নাকি সবসময় বাসায় তারাবি পড়বে? অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত উপস্থাপক। আসলে নারীদের মসজিদে যাওয়ার বিষয়টা নিয়ে আমাদের দেশে আলেম ওলামাদের একটা মতানৈক্য রয়েছে। আমরা এর পক্ষ বিপক্ষে যারা আছে তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি সহিহ হাদিসটা বলবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ। আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদ সমূহ থেকে নিষেধ করো না। আল্লাহর মসজিদ সমূহে যেতে আল্লাহর বান্দীদেরকে নিষেধ করো না। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এখানে আমরা প্রায় ১৫০০ বছর দূরে চলে এসেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অনেক ধরনের কালচারাল ফিতনার মধ্যে আমরা রয়েছি, অনেক ধরনের সীমাবদ্ধতার মধ্যে আমরা রয়েছি। আমাদের নারীরা সহি সুন্দরভাবে মসজিদে যেতে পারবে কিনা, আবার নিরাপদে বাসায় ফিরতে পারবে কিনা, সেই প্রশ্নও আমাদের রয়েছে। সেই নিরাপত্তা যদি রাষ্ট্র দিতে পারে, সমাজ যদি সেই নিরাপত্তা দিতে পারে, আমাদের যদি আমরা পশুত্ব থেকে বেরোয় যদি সঠিক মানুষে পরিণত হতে পারি, তাহলে আমাদের নারীরা সুন্দরভাবে মসজিদে যেতে পারবে, সুন্দরভাবে আসতে পারবে। এখানে নারীদের মসজিদে যাওয়া নিয়ে যখন মতানৈক্য করা হয়, তখন আমাদের দৃষ্টিভঙ্গিটাকে আরেকটু সম্প্রসারিত করে আমাদের ভাবতে হবে যে নারী কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, নারী চাকরিতে যাচ্ছে, গার্মেন্টসে যাচ্ছে, নারী অফিস আদালতে যাচ্ছে, নারী মার্কেটে যাচ্ছে, শপিং করতে যাচ্ছে। সারা দেশে আপনি রাস্তায় বের হলে পুরুষের চাইতে নারীর সংখ্যা দেখবেন বেশি। তো সেই জায়গায় মতানৈক্যটা শুধু মসজিদে যাওয়ার ক্ষেত্রে যদি হয়, তাহলে এটা এক ধরনের মানে কথাটা হলো না, এটা সামগ্রিক হলো না। এটাকে কথাটাকে অর্থবোধক করার জন্য, সামগ্রিক করার জন্য সব জায়গায় সব জমানায় সেটাকে গ্রহণ করা যাবে সেরকম করে যদি বলা হয়, তাহলে বলতে হবে যে মসজিদে যাওয়ার বিধান এটা ইসলামই করেছে। নারী মসজিদে যাবে, নারী মসজিদে যাবে। নারীদের বাচ্চা নিয়ে মসজিদে যাওয়া এবং বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে সংক্ষিপ্ত করে ফেলেছেন, এগুলো সহিহ হাদিসের মধ্যে বর্ণিত আছে। এখন যদি আমরা বলি যে নবীর আমলে যেটা হয়েছে সেটা কি করা সম্ভব? সব কিছুই তো নবীর আমলেই হয়েছে। নামাজও তো প্রবর্তিত হয়েছে নবীর আমলেই, হজ প্রবর্তিত হয়েছে নবীর আমলেই। তো নবীর আমলে যা প্রবর্তিত হয়েছে সেটাই তো ইসলাম, সেটাকেই তো আমরা আজীবন ফলো করে যেতে হবে। তো নবীজি যেটা করতে পারছেন সেটাকে আমরা পারবো, সাহাবীরা যেটা করতে পারছেন সেটাকে আমরা পারবো, এই কথা বললে জীবনে সঠিকভাবে ইসলাম পালন করা হবে না। তো এই জন্য আমরা বলবো যে আমাদের যে 4টি মাযহাব রয়েছে প্রসিদ্ধ, মাযহাবগুলো এবং মাযহাবের যে আইম্মা রয়েছেন, ওলামা রয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে কথা বলতে হবে যে একজন নারী, তারও তো মনটা ছুটে যায় মসজিদের দিকে। সে সারা জীবন দেখেছে তার বাবা মসজিদে যায়, তার স্বামী মসজিদে যায়, তার সন্তান মসজিদে যায়, কিন্তু সে মসজিদে যেতে পারে না। তারও তো মন চায় গিয়ে মসজিদে গিয়ে কদ কামাতিস সালাহের সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে। তো কেন তার এই স্বপ্ন বা তার এই আকুল আবেদনটাকে আপনি করবেন না, গ্রাহ্য করবেন না? এই জন্য এটাকে ইনসাফের সাথে নিতে হবে। আপনি সিকিউরিটির ব্যবস্থা করেন, করে নারীকে মসজিদে যাইতে দেন। লা তামনাউ ইমা আল্লাহিল মাসাজিদ।
খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এবার জানতে চাই আপনার কাছে যে রমজান আসলেই আমরা দেখি যে কেউ সালাতুত তারাবি পড়ছেন ৮ রাকাত, কেউ পড়ছেন ২০ রাকাত, কেউ বলছেন যে মক্কা মদিনায় তো হচ্ছে ১০ রাকাত। আসলে এটার সমাধান কি? আসলে তারাবির সালাত আমরা কয় রাকাত পড়ব? অনেক ধন্যবাদ আপনাকে। প্রতি বছর যখন রমাদান আসে, এটা একটি মীমাংসিত বিষয়। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা তোলপাড় সৃষ্টি জি। হয়। বেশি বেশি মন্তব্য, লাইক, শেয়ার ইত্যাদি পাওয়ার জন্য অনেকে এই বিজনেসটা করে থাকে। এটা একটা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে বা এর পরের যুগ থেকে খোলাফায়ে রাশিদিনদের যুগ থেকে একটা মীমাংসিত বিষয়। আপনি দেখেন যে আমরা মাযহাবী ইখতিলাফের কারণে বহু জিনিসকে আমরা কম বেশ করে আসছি। সুনানে মুআক্কাদার সংখ্যা নিয়ে মাযহাবী ইখতিলাফ রয়েছে। তারপরে আপনার বিভিন্ন ইবাদত বন্দিগির বিভিন্ন ধরন নিয়ে, বিভিন্ন পদ্ধতি নিয়ে মাযহাবের ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু তারাবির সালাতটা এটা একটা সুন্নত সালাত, জি। এটা কোনো ফরজ নামাজ না। সেই ক্ষেত্রে যখন বিভিন্ন হাদিসের উদ্ধৃতি রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ রাকাত পড়েছেন, এরপরে হচ্ছে ওয়েতের পড়েছেন, ১১ রাকাত পড়েছেন। এই রায়গুলোকে আমরা জায়গা বিশেষ, ক্ষেত্র বিশেষ মেনে নিতে কোনো সমস্যা নাই। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত হয় যে তিনি ২০ রাকাত পড়েছেন। এটাকেও আমরা সমাদর করতে এবং এটাকে সেলিউট করতেও আমাদের কোনো সমস্যা নাই। অসুবিধা নেই। দেখা যাবে যে অনেক মানুষ আমরা ইউরোপে থাকি, আমাদের জি। রাত্রিটা হয় অনেক ছোট। যে এই রাত্রিবেলা ২০ রাকাত পড়ার মতো অনেক ব্যবস্থা থাকে না। সেই জায়গায় যদি কেউ ৮ রাকাতও পড়ে তাহলে তো হয়ে যাবে। তারাবি পড়া হয়ে গেল। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি। আজকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ডিবিসি নিউজের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।